হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 চাঁদ 3 মাস। আম্মা জান আয়েশা বলে, একদিনও কোন বিবির ফি আবিয়াত বহু বছর মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে না, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এ আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা। হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন, আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার, সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে, সে হলো এই উতবা। কিতাবে আছে, এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা এইগুলা একবার একটা ফালতু স্ট্যান্ড, এগুলা বড় বিরক্তিকর। সব সময় এগুলো লড়ে সরে বেরোয় ভাই, বদলাই নেবেন আপনি, কোম্পানিতে বাদ দিয়ে দেন। এই দেখেন এবার আমনেরও বেজার। থাকে না, ঠিক থাকে কম। এই উতবা মক্কার কুরাইশ, সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি, এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে, অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন। 11 বছর পরে গেছেন তায়েফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী এটা কি করলি আমার ভাতিজা?